বডরদুগদল তৃণমূল শিবিরে 2026 লক্ষ্যে কারা গেল। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক স্তরে বডরদুগদল করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার দলের পক্ষ থেকে একাধিক জেলার জন্য নতুন জেলা সভাপতি ও জেলা চেয়ারপারসনদের নাম ঘোষণা করা হয়েছে। এই রদুগদলে কিছু ক্ষেত্রে পুরনো নেতৃত্ব ধরে রাখা হয়েছে, আবার কিছু জেলায় সম্পূর্ণ নতুন মুখ আনা হয়েছে। দলের এই ব্যাপক রদুগদলকে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। এবারের রদুগদলে অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে উত্তর কলকাতা সাংগঠনিক জেলায়। এই জেলার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। পরিবর্তে সেখানে 9 সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, পরেশ পাল, শুক্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, স্বপন সমাদ্দার, জীবন সাহা এবং বিবেক গুপ্ত। বীরভূম জেলাতেও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এই জেলায় আলাদা করে আর জেলা সভাপতির নাম ঘোষণা না করে 7 সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ এবং কাজল শেখ। এছাড়াও কোর কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে বীরভূমের 2 সাংসদ শতাব্দী রায় এবং অসিত মালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের আরও কয়েকটি জেলাতেও নেতৃত্ব পরিবর্তন হয়েছে। বাঁকুড়া জেলার সভাপতি পদ থেকে সাংসদ অরূপ চক্রবর্তীকে সরিয়ে সেখানে তারাশঙ্কর রায়কে নতুন সভাপতি করা হয়েছে। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদেও রদুগদল হয়েছে, যদিও নতুন নেতৃত্বের নাম এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। দার্জিলিং সমতলের সভাপতি পদ থেকে পাপিয়া ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে চেয়ারম্যান করা হয়েছে। মালদা জেলা চেয়ারম্যান হয়েছেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। মুর্শিদাবাদ বহরমপুর জেলার চেয়ারম্যান পদে রফিকুল আলমকে সরিয়ে বিধায়ক নিয়ামত শেখকে দায়িত্ব দেওয়া হয়েছে। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে সাংসদ পার্থ ভৌমিককে। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হয়েছেন সাংসদ মমতা ঠাকুর এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন অজিত মাইতি।